তবে কোনো মাজারে মহিলাদের যাওয়া জায়েজ নয়। রাসূল পাক বলছেন যেই মহিলার মাজার জিয়ারত করতে যায় তাদের প্রতি আল্লাহর লানত অবতীর্ণ হয়। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যদি কোনো মহিলা মাজার যাব বলে যখনই সাজতে আরম্ভ করে, কাপড় পরতে পরিস্থিতি নিতে আরম্ভ করে, তখন থেকে তার প্রতি আল্লাহ পাকের লানত অবতীর্ণ হয়। এই জন্য মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম আছে। যেই মহিলাগুলো যায় এরা বেহায়া, ওদের হিসাব ওরা দিবে। আমাদের মানহাজ ও মাযহাব হলো মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। মেয়েরা পীরের দরবারে যেতে পারবে কি? দেখেন, মহিলাদের বাইত হওয়া জায়েজ, মুরিদ হওয়া সুন্নাতে মুস্তাহাব্বা। কুরআন পাক সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে লেখা আছে, আল্লাহ পাকের হাবিব সাহাবীদেরকে বাইত করতেন, মুরিদ করতেন। যাকে মুরিদ বলে ফার্সিতে, আরবিতে বলা হয় বাইত হওয়া। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আছে, মহিলারাকেও নবী মুস্তাফা বাইত করেছেন পর্দার আড়াল থেকে। তো মহিলাদের বাইত হওয়া জায়েজ, পুরুষদের বাইত হওয়া জায়েজ। যেমন ভাবে পর পুরুষের সামনে মহিলাদের পর্দা করা ফরজ, তেমনি ভাবে পীরের সামনেও তাদের পর্দা করা ফরজ। কোন পীর যদি মহিলাকে ডাইরের সামনে বসিয়ে মহিলার সঙ্গে কথা বলে, হাসি মজাক করে, তার হাতের উপরে হাত রাখে, তাহলে ওকে পীর মানেই হারাম। কথা বুঝছেন? ওকে পীর মানেই যাবে না। পীরের দরবারে যেতে পারবে কিনা, অর্থাৎ পীরের যেখানে খানকা শরীফ থাকে সেখানে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তাহলে পর্দার সহিত যেতে, পর্দার সহিত আসতে কোনো সমস্যা নাই, দিন শিখতে যাওয়ার জন্য। নচেত বিনা কারণে বিনা প্রয়োজনে কোন পীর সাহেবের দরবার এমনি যেতে পারবে না। দিন শিখার জন্য অন্য মহিলারা যাচ্ছে, তাদের বসার পর্দার আড়ালের ব্যবস্থা আলাদা আছে। আজকে যেমন জালসাতে এসে যায়, ওখানে যাওয়াও যায়। তবে কোনো মাজারে মহিলাদের যাওয়া জায়েজ নয়। রাসূল পাক বলছেন যেই মহিলার মাজার জিয়ারত করতে যায় তাদের প্রতি আল্লাহর লানত অবতীর্ণ হয়। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যদি কোনো মহিলা মাজার যাব বলে যখনই সাজতে আরম্ভ করে, কাপড় পরতে পরিস্থিতি নিতে আরম্ভ করে, তখন থেকে তার প্রতি আল্লাহ পাকের লানত অবতীর্ণ হয়। এই জন্য মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম আছে। যেই মহিলাগুলো যায় এরা বেহায়া, ওদের হিসাব ওরা দিবে। আমাদের মানহাজ ও মাযহাব হলো মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। পুরুষদের মাজার জিয়ারত করতে যাওয়া যায়। আউলিয়ায়ে কেরামের ওসিলা দিয়ে তাদের মাজারে যেই দোয়া করা হয় ওই দোয়াটা কবুল হয়। সাহাবী থেকে হাদিস শুনিয়েছি, ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখেছে, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম ইমাম রাজালির কবরে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আমার মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখনই মুসিবতে ফাঁসতাম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম, আমার মুসিবত দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইয়াহইয়া বিন ইয়াহইয়া, যিনি 1300 বছর পূর্বের ইমাম, উনার কবরের এলাকাতে একজন মুহাদ্দিস ছিলেন। ওই মুহাদ্দিসকে নবী স্বপ্নতে দেখাচ্ছেন, উনাকে খারিসের ব্যারাম হয়েছিল, ডাক্তার ফাক্তার দেখাচ্ছে ঠিক হয় না। নবী স্বপ্নতে এসে বলছেন, তুমি ইয়াহইয়া বিন ইয়াহইয়ার কবরে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমার খারিস ঠিক করে দিবে। নবী পাককে স্বপ্নে দেখার পর তিনি তার মাজারে গিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক তার খারিজকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এইরকম শত শত দলিল আছেন, বড় বড় মুহাদ্দিসরা নিজের কিতাবে লিখেছেন। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবী ওলিদের কবরে তার ওসিলা দিয়ে যে দোয়া করা হয় আল্লাহ ওই দোয়াটা অবশ্যই কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য সেখানে গিয়ে তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, এটা 100% জায়েজ। কিয়ামত আসা সম্ভব, কোনো মায়লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। যারা অবৈধ প্রমাণ করতে আসবে ওরা অবৈধ মুসলমান, এটা আমরা প্রমাণ করে দেব আলহামদুলিল্লাহ। তারপরে লিখেছেন, সমস্ত মেয়েরা কি আছে এটা, এক জায়গায় হয়ে মাহফিল করতে পারবে কি? কোন মহিলা যদি জ্ঞান থাকে, বিদ্যা থাকে, নিজের বাড়িতে মহিলারাকে ডেকে সে যদি জ্ঞান শিক্ষা দেয়, কোন পুরুষ না থাকে জ্ঞান মাহরম, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। তবে মহিলারা 40 দিনের জন্য বাড়ি থেকে বের হবে, যেমন ওয়াহাবি দলের লোকলা করে তবলিগি। 40 দিন বহু চলালো, স্বামী আপনার মদ খেয়ে বেড়াচ্ছে, তো এইভাবে যাওয়াটা বৈধ নয়। নিজের বাড়িতে বা নিজের এলাকায় কোনো বাড়িতে পর্দার সিস্টেম আছে, কোনো পরপুরুষ আছে না, এমনি জায়গাতে সেই মহিলা মাসলা টাসলা জানে, মেয়েদের যদি শিখায় তো এটা ভালো কাজ, এতে কোনো গুনাহ নাই। তবে 40 দিন সফর করে কোথাও যাবে, এগুলো মহিলাদের জন্য এগুলো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েক, দিলওয়ার হোসেন সাইদি, এদের ওয়াজ শোনা যাবে? দেখেন, ইনারা হচ্ছেন ওয়াহাবি মতের লোক।
যতই মুখ দিয়ে ভালো কথা বলেন, আমি বললাম না ইবলিসের 90 কোটি বছর ইবাদত প্রত্যেকটা কবুল। এখানে কেউ বলেন তো যে জাকির নায়কের সব নামাজ কবুল হয়ে গেছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন আমাকে? কিন্তু ইবলিসের কবুল হয়ে গেছিল, খালি একটাই কি, আদম নবীর সম্মান করলেন না, আল্লাহ তাকে সব ধ্বংস করে দিলেন। তো ওয়াহাবি মতবাদের লোকের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর ওসিলা শিরিক। এটা জাকির নায়কের আকীদা, সাইদি সাহেবের আকীদা, মিজানুর রহমানের আকীদা। নবীর ওসিলাকে যারা হারাম আর শিরিক মনে করবে, এরা মুসলমানের অন্তর্ভুক্ত করে না। তো এদের ওয়াজ শোনা যাবে কিনা আপনি চিন্তা করেন। কেউ বলবে উনি তো লাখ লাখ লোককে মুসলমান বানাচ্ছে। বাবা, ভারতে আজ পর্যন্ত কেউ লাইভ এসে বললো না যে আমাকে নায়ক মুসলমান করেছে। খৈর, মেনে নিলাম ওই 1 লাখকে মুসলমান করেছেন, মেনে নিলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চায় তো কাফিরের মাধ্যমেও দ্বীনের খিদমত নিতে পারে, কাফিরকে দিয়ে ইসলাম প্রচার করিয়ে দিবে, আল্লাহ এতই সক্ষম। যেমন মুখতার সাকফি, ইমামে হুসেনকে যারা হত্যা করেছিল, শহীদ করেছিল, তাদের পুরো দলকে খুঁজে খুঁজে সে মেরেছিল। কত বড় ভালো কাজ করেছিল, নবীর নামাজ আর হত্যার বদলা নিয়েছিল, কিন্তু পরে নিজেকে নবী দাবি করেছিল। তাহলে তার ভালো কাজগুলোকে দেখে কি তাকে মুসলমান বলা যাবে? নবী দাবি করলো তো কাফির হয়ে গেল। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা, পেরেছেন তো? গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করেনি, নবী দাবি করার পূর্বে অনেক লোককে আলিম বানিয়েছে, অনেককে মুসলমানও বানিয়েছে, কিন্তু যখন সে নিজেকে নবী দাবি করে নিল, ও কাফির হয়ে গেল। ওর আগলা কর্মগুলো দলিল হবে না যে 10টা লোককে মুসলমান করেছে, তো এ কি করে কাফির হতে পারে? কথা বুঝতে পেরেছেন? অনেক সাহাবী নবী মুস্তাফার সাথে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, নবীর ইন্তিকালের পর তারা মারদুদ হয়ে গেছেন, অনেক লোক পরে ইসলাম থেকে ফিরে গেছেন। তাহলে তার পূর্বের যুদ্ধে নবীর সাথে যুদ্ধ করেছেন, তিনি অমুসলিম কি করে হতে পারে? আরে ভাই, ইসলাম ছেড়ে দিল তো অমুসলিম হবে না? তো আকীদার মধ্যে খারাপ আছেন, তাই ইনারা হচ্ছেন বদ আকীদা। আর যদি কোনো ব্যক্তির বিদআত গুমরাহি হাদ্দে কুফর পর্যন্ত চলে যায়, ওকে বলা হয় বিদআতে মুকাফফিরা। মানে ওর আকীদা কুফর পর্যন্ত চলে গেল, মানে আর ও মুসলমান থাকলো না। আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী রাসূল শিরিক, এগুলো কুফরি আকীদার অন্তর্ভুক্ত। নবী পাক শাফাত করতে পারে না, এরকম ধারণা যে রাখবে ও কাফির। এদের সরদার ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে, যে নবীকে শাফাতকারী মনে করবে ও আবু জেহেলের চাইতে বড় মুশরিক। চিন্তা করছে, নবীকে যে শাফাতকারী মনে করবে ও আবু জেহেলের চাইতে বড় মুশরিক। আর নবী পাক কি বলছেন? ইবনে মাজাতে সহিহ সনদে হাদিস বর্ণিত, আলবানীও সহিহ বলছে হাদিসটিকে। নবী বলছেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, যারা কবিরা গুনাহ করেছে, আমি মুস্তাফা তাদের শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আরো দলিল বুখারী মুসলিম সব কিতাবে আছে। একটাই কথা বলে দিই, নবী কিয়ামতের ময়দানে শাফাত করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, মানে যার মিথ্যা হওয়া অসম্ভব। কেউ যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, মুহাদ্দিস ফুকাহায়ে কেরাম বলেছেন সেই ব্যক্তি কাফির হবে। সুতরাং কেউ যদি বলে নবী কোনো উপকার করতে পারে না, শাফাত করতে পারে না, এই লোকটা হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাফির ও মুরতাদ, এই লোকটা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই শাফাত মানে নবীর ওসিলায় জান্নাতে যাবে, এটা এরা ওসিলাকে এরা অস্বীকার করে। এই জন্য এদের বক্তব্য শোনা যাবে না। এ কি বলেছে? নবী লিখতে পড়তে জানতো না। আরবিতে এক একটা অক্ষরের মানা অনেক রকম আছে। যেমন কুরআন পাকে আছে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, দল শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, দল শব্দের অর্থ হচ্ছে আত্মহারা হওয়া। এখানে আল্লাহ কি বলছেন? মেহবুব, তোমাকে আমি সিও মোহাব্বতে আত্মহারা পেলাম, তো নিজের দিকে রাস্তা দিয়ে দিল। মানে আল্লাহর মোহাব্বতে নবী আত্মহারা হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন আল্লাহর মোহাব্বতে। কিন্তু এরা কি অনুবাদ করেছে জানেন? এদের অনুবাদ হচ্ছে বাবা জাদাকা দাল্লান, নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম তো আমি হেদায়েত দিলাম। মানে 40 বছর নবী পথভ্রষ্ট ছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিসদের ইমামরা লিখেছে যে নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না। বলে কি বলে না? একটা হাদিস কেউ যদি দেখাইতে পারে যে 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, একটা সহিহ হাদিস, সহিহ না হলে হাসান দেখাও, হাসান না হলে জয়ীফ দেখাও, কিয়ামত চলে আসবে মুসলমান কোন মায়ের লালে একটা হাদিস দেখাতে পারবে না। এদের দলিল কি আমি বলে দিচ্ছি। বুখারী, মুসলিম, তিরমিজি এগুলো কিতাবের এরা বাংলা করেছে, বাংলা অনুবাদ। হাদিসের মধ্যে আছে সাহাবী বলছেন নবীর বয়স যখন 40 বছর হয়ে যায়, তা আল্লাহর নবীর প্রতি প্রথম ওহী অবতীর্ণ হয়। বয়েসান নবুয়াত, নবী নিজের নবুয়াতকে প্রকাশ্য করে, বয়েসা মানে প্রকাশ্য করা। আর এরা অনুবাদ করেছে যে নবীর যখন বয়স 40 বছর হয়ে গেল, তখন আল্লাহ তিনাকে নবুয়াত দিয়ে নবী বানালেন। হাদিসে আছে বয়েসান নবুয়াত, নবুয়াত প্রকাশ্য করলেন। এরা অনুবাদ করেছেন নবুয়াত দিয়ে নবী বানালেন। এইগুলোই জাহিল লোক কিছু পড়ে
আর মনে করে আমরা সহি আকীদার লোক। কবরে যা, চিংড়ি যখন ভাঙবে বেটা তখন বুঝতে পারবে আমার নবী কখন নবী হয়েছেন। আমি হাদিসও করে দিচ্ছি আর চ্যালেঞ্জও করে দিচ্ছি, কোন মায়লা যদি জয়ী প্রমাণ করতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। কিতাবটির নাম হলো মুসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, ফিট করা হয়নি, আল্লাহ তখন আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সনদ সহিহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস উল্লেখ, ইমাম হাকিম হাদিস উল্লেখ করে বলছেন যে হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতি শাইখাইন, এই হাদিসের সনদ সহিহ, বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী। সাহাবী আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কখন থেকে ছিলেন? আমার নবী উত্তরে বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমাদের নবী নবী হয়েই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। তবে 40 বছর পর তিনি নবুয়তের এলান করেছেন। বিমল দাসের বেটা বলছেন 40 বছর পর নবী হয়েছেন, তো 40 বছরের আগে নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? 40 বছর আগে যদি নবী থাকে তো নবুয়তের দায়িত্ব কেন পালন করেনি? আমি একটা উত্তর দিয়ে দিচ্ছি কোরআন পাক থেকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, মারিয়াম টেনশনে আছেন, আমার তো বিয়ে হয়নি। ঈসা নবীকে তো ডাইরেক্ট আল্লাহ জিবরিলের মাধ্যমে উনার মধ্যে আত্মা ভরে দিয়েছিলেন মারিয়ামের মাধ্যমে। হযরতে মারিয়াম চিন্তায় চিন্তিত, আমার বিয়ে হয়নি আর আমার কোলে আল্লাহর নবী ঈসা, মানুষ তো আমাকে খারাপ ভাববে। আল্লাহ বলছেন, মারিয়াম কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বলবে একে জিজ্ঞাসা করো, এই ছেলেটাকে। লোক যখন জিজ্ঞাসা করলেন, ঈসা নবী মায়ের কোল থেকে বলছেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। মায়ের কোলে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, কয়েকদিনকার ছেলে। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ বলছেন ইয়াহইয়া কিতাবকে শক্ত করে ধরো, আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম নবুয়তের প্রচার কবে করেছেন? কোন কিতাবে 30 বছর, কোন কিতাবে আছে 40 বছর পর তিনি নবুয়তের এলান আরম্ভ করেছেন, নবুয়ত মায়ের কোলে পেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার মুচির বেটা বলবে যে 40 বছর পূর্বে উনি নবুয়ত কেন প্রচার করলেন না? তো তোমার বাপের বড় ভাই হলো, এই কেন করলি না? 40 বছর পূর্বে আল্লাহর হুকুম হয়নি, করেননি, 40 বছর পর হুকুম হয়েছে তার করেছেন। এটাও যদি বুঝে না আসে তো গোবরে কি আর মধু লাগানো যায়? আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।